কিন্তু এই মুহূর্তে এখনও দায়িত্ব পুরোপুরি নেননি। কিন্তু প্রথমেই আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন কৌশিক চৌধুরী, এই মুহূর্তে রয়েছেন দমকল প্রতিমন্ত্রী এবং স্কুল শিক্ষা প্রতিমন্ত্রী আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিকবাবু, আপনি আজকে মানে আপনার প্রথম দিনও বলা যায় না, আপনার জাস্ট শুরু, কিন্তু আমি দৃষ্টি আকর্ষণ করব এই আলিপুরে এই জেলা পরিষদের যে অফিস, সেই অফিসে ভয়ঙ্কর যে আগুনটি লেগেছে, সেই আগুন নিয়েও আপনাদের তদন্ত করা উচিত। কারণ এই আগুনটা এত ভয়ঙ্কর রূপ ধারণ করলো কেন? যত্রতত্র তৃণমূল ফায়ার লাইসেন্স না দিয়ে বিল্ডিং করতে দিয়েছে বা সরকারি অফিসে অনেক গাফিলতি ঠেকেছে, সেটা হয়তো আপনার প্রায়োরিটি হওয়া উচিত এখন। নিশ্চয় ময়ূক, আমি গতকাল রাত্রি 12:30টার সময় যখন ট্রেনে ছিলাম, রায়গঞ্জে ফিরছিলাম আমার বিধানসভা কেন্দ্রে, তো তখন আমি আমার দায়িত্বর খবর পাই। তারপরে এখনো পর্যন্ত দায়িত্ব আমি গ্রহণ নিতে পারিনি, চার্জ নিতে পারিনি। আজকে ট্রেনে বেরোচ্ছি, কলকাতায় যাব। কিন্তু আমার দপ্তরের সমস্ত অফিসারের সাথে কথা হয়েছে, তারা প্রত্যেকে আপ্রাণ করে চেষ্টা করছেন যে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে এবং এর সঠিক তদন্ত হবে, এর পেছনে কারা কারা যুক্ত, কিভাবে যুক্ত, এর সঠিক তদন্ত হবে। কালকে আমি সকালে কলকাতায় পৌঁছে ঘটনাস্থলে যাচ্ছি এবং আমি প্রত্যেকের সাথে কথা বলে, আমার মন্ত্রকের অফিসারদের সাথে কথা বলে এর পূর্ণাঙ্গ তদন্ত করছি। মুখ্যমন্ত্রীর সাথে ওই বিষয়ে কথা হচ্ছে। আর আপনারা জানেন, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গত 15 বছর ধরে যেভাবে আর ফায়ার সেফটি প্রোটোকল ব্যবহার না করে যেভাবে বিভিন্ন আর রেস্তোরাঁ তৈরি হয়েছে, শপিং মল তৈরি হয়েছে, হাই রাইজ বিল্ডিং তৈরি হচ্ছে, সেখানে ফায়ার সেফটি প্রোটোকল মেনটেন করা হচ্ছে না। এই সমস্ত বিষয়ে আমাদের নজর আছে। আমাদের সরকার সমস্ত বিষয় খতিয়ে দেখে আর একটা নিরাপদ সুন্দর ব্যবস্থাপনা তৈরি করার চেষ্টা করবে। কৌশিকদা, আমাকে একটা কথা বলুন, আপনি যে মন্ত্রকের দায়িত্ব নিচ্ছেন প্রতিমন্ত্রী হিসেবে, বা দুটো মন্ত্রকের দায়িত্ব নিচ্ছেন, একটা ছিল পার্থ চট্টোপাধ্যায়ের আন্ডারে আর একটা সুজিত বসুর আন্ডারে, ঘটনাচক্রে প্রত্যেকেই জেল কীরকম দেখতে সেটা ঘুরে চলে এসেছেন। মানে এরকম দুটো দপ্তরের প্রতিমন্ত্রী হওয়া, সেটাও তো একটা বুক চিনচিন, একটা বুকে ভয় ধরানো একটা ব্যাপার। মানে কত ফাইল, কত অন্ধকার, কত কাদা যে হাতে লাগবে। ঠিক বলেছেন, ঘটনাচক্রে আমি যে দুটো মন্ত্রকের দায়িত্ব পেয়েছি তার মধ্যে শিক্ষা দপ্তরের মন্ত্রী দীর্ঘদিন জেলে ছিলেন, আর দমকল মন্ত্রী তিনি সদ্য জেলে গেছেন, তিনি কবে বেরোবেন ঠিক নেই। তো এটা কাকতালীয়ভাবে ঘটে গেছে। তো মানুষ আতঙ্কের মধ্যে দিয়ে আছে। আমাদের এই পুরো ব্যবস্থাপনার বদল দরকার। যে চুরি জোচ্চুরির সরকার গত 15 বছর ধরে চলেছে, যারা সাধারণ মানুষের কথা ভাবেনি, ছাত্রছাত্রীদের শিক্ষার কথা ভাবেনি, যুবকদের বা ভবিষ্যতের কথা ভাবেনি, তো এরকম দুটো মন্ত্র, এটা সত্যি আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ। এবং আমরা খুব ভালোভাবে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, মাননীয় শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই সরকার আমরা খুব ভালো করে চালাবো এবং দপ্তরগুলো খুব ভালোভাবে চলবে। এ ব্যাপারে আমরা সাধারণ মানুষকে আশ্বস্ত করতে পারি। কৌশিকদা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম দিন এবং গোটা বাংলার মানুষ, রায়গঞ্জের মানুষ শুধু নয়, রায়চকের মানুষ, রায়দিঘির মানুষ, প্রত্যেকেই আপনাদের দিকে তাকিয়ে রয়েছে যে অন্তত এই কাটমানির বাইরে যেন একটা জায়গা তৈরি হয়। দমকলে কাউকে রিনিউ করতে, লাইসেন্সিং করতে যেন ঘুষ না দিতে হয়, যেন বিপুলভাবে কাটমানি কোনো থার্ড পার্টি না নিয়ে চলে যায়। এই জিনিসগুলো আশা করি যারা মন্ত্রীরা রয়েছেন আপনাদের মতন, তারা অন্তত নজরে রাখবেন। কৌশিকদা, এটা আমি মানুষের হয়ে আপনাকে বললাম, কিছু মনে করবেন না। না, নিশ্চয় ময়ূক, এটা আমাদের মাথায় থাকবে। নিশ্চয় নিশ্চয়। অনেক ধন্যবাদ। কৌশিক চৌধুরী আমাদের সঙ্গে ছিলেন। কৌশিক চৌধুরী স্কুল শিক্ষা প্রতিমন্ত্রী এবং দমকল প্রতিমন্ত্রী হিসেবে তিনি এই মুহূর্তে দায়িত্ব গ্রহণ করেছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।